গ্রামীণের নামে গড়া সব প্রতিষ্ঠান থেকে ডক্টর ইউনূস অবৈধ কর সুবিধা নিয়েছেন বলে দাবি করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। অর্থমন্ত্রী জানান, এই বিষয়ে তদন্ত চলছে। সকালে সচিবালয়ে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস এর প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান অর্থমন্ত্রী। কার্যসূচি অনুযায়ী এখন প্রশ্নকাল শুরু হচ্ছে। বুধবার জাতীয় সংসদে ডক্টর মোহাম্মদ ইউনূসের কড়া সমালোচনা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, গ্রামীণ ব্যাংক সুদমুক্ত প্রতিষ্ঠান হলেও এর 40 থেকে 50টি প্রতিষ্ঠান আছে যেগুলো সুদমুক্ত নয়। এইসব প্রতিষ্ঠানের কর পাচ্ছে না সরকার। অর্থমন্ত্রীকে এ বিষয়ে ব্যবস্থা নিতে নির্দেশ দেন প্রধানমন্ত্রী। গ্রামীণ ব্যাংকে দোহাই দিয়ে বা ওই নাম ব্যবহার করে কতগুলি ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলেছে, কোনোটার ট্যাক্স দেয়নি। প্রধানমন্ত্রীর নির্দেশের একদিন পর অর্থমন্ত্রীও বললেন, গ্রামীণের অন্যান্য প্রতিষ্ঠান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস অবৈধ কর সুবিধা নিয়েছেন। প্রফেসর ইউনূস গ্রামীণের নামে সব প্রতিষ্ঠানে কি নিয়েছেন, ট্যাক্স বেনিফিট নিয়েছেন, হুইচ ইজ ইললিগাল। ডক্টর ইউনূসের অবৈধ কর সুবিধার বিষয়ে তদন্ত চলছে বলেও জানান অর্থমন্ত্রী। এটা ইজ বিং ইনভেস্টিগেটেড। পদ্মা সেতু প্রকল্পে বিশ্বব্যাংকের অর্থায়ন ডক্টর মোহাম্মদ ইউনূসের তৎপরতায় বন্ধ হয়ে যায় বলেও অভিযোগ করেছে আওয়ামী লীগের শীর্ষ নেতৃত্ব। মিজানুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।